বৃষ্টির সময় ড্রাগন ফুল থাকলে ছিঁড়ে দিতে হবে, খুব দ্রুত পারবেন, যত দ্রুত সম্ভব আপনি ছিঁড়ে দিবেন এবং বৃষ্টির পরে ঔষধ দিতে হবে। বৃষ্টির সময় আমাদের সব থেকে বড় ড্রাগন গাছের পরিচর্যা হচ্ছে এই যে ফুলগুলো রয়েছে, সেই ফুলের যে আপনার পচা অংশ, শুকনো অংশগুলো রয়েছিল সেগুলো কিন্তু বৃষ্টিতে ভিজে যায় এবং বৃষ্টিতে ভিজে গেলে সেগুলো কিন্তু ছত্রাকের একটা বড় ধরনের পচন রোগ সৃষ্টি করে। তো সেইখানে ছত্রাকনাশক ঔষধ স্প্রে করতে পারেন বৃষ্টির শেষে। এবং এই যে আমি যে শুকনো ফুলগুলো ছিঁড়ে ফেলে দিলাম সেইগুলো আপনারা ছিঁড়ে ফেলে দিবেন, যাতে এই ফুলগুলো ছত্রাকজনিত ভয়ানক পচন রোগটা যাতে ড্রাগন গাছে অথবা ড্রাগন ফলে দেখা না দেয়, সেই ব্যাপারটা সব থেকে বড় হচ্ছে। কারণ ড্রাগন গাছের বৃষ্টিতে আর কোনো সমস্যা, বেশি বড় সমস্যা নেই। এবং যদি অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হয় তখন কিন্তু ড্রাগন গাছে পচন রোগ দেখা দিতে পারে। তখন আপনি একটু একটু খরা দেখলেই কিন্তু সেই আপনার হচ্ছে খরা একটু একটু দিলেই কিন্তু ছত্রাকজনিত যে ওইগুলো আছে ঔষধ আছে, গোল্ডাজিম স্কোয়ারের, এছাড়াও অন্যান্য অনেক কোম্পানির অনেক ঔষধ আছে ছত্রাকনাশক, তো সেইটা স্প্রে করতে পারেন। দেখেন এখানে কিন্তু একটা ছত্রাক পচন রোগ দেখা দিয়েছে এই ফলটায়, তো এইটাকে কেটে ফেলে দিতে হবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কেটে ফেলে দিব, ওই ফল আমাদের দরকার নাই। আমরা এই যে এখন কেটে একটু ফেলে দিই, দাঁড়ান। এটা ফেলে দিতে হবে কিন্তু দূরে, সরি আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাটতে কষ্ট হচ্ছে। যাই হোক, আমি কেটে ফেলে দিচ্ছি। এই যে এটা কিন্তু দূরে ফেলতে হবে, এই যে ফলটা, এই ফলটা একেবারে দূরে ফেলতে হবে। কারণ এটা আপনার এটা ড্রাগন গাছের আশেপাশে থাকলে তাতে আবার ড্রাগন গাছের ছত্রাকজনিত ভয়ানক পচন রোগ দেখা দিতে পারে। যাই হোক, এই ব্যাপারটা মাথায় রাখবেন। এই কারণগুলো হচ্ছে সব থেকে থেকে বড় একটা আপডেট হচ্ছে আমরা সেই আমাদের ফসল অথবা আমাদের বাগান অথবা আমাদের পুকুর অথবা পুষ্কুনি চাই মনে না করেন না কেন, সেটার প্রতি আমাদের খেয়াল রাখতে হয়। যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় দৈনিক কিছু না কিছু খেয়াল রাখতে হয়, যেতে হয় গাছে, কিছু খুঁটিনাটি করতে হয়, তাতে আমাদের ফসল খুব সুন্দর থাকবে। এবং আমাদের ধরেন দৈনিক যদি আমরা একটা ফসলে যাই বা একটা বাগানে যাই বা একটা মৎস্য সাথে যাই, আপনার কি ত্রুটিটা আছে, ধরেন গাছে একটা রোগ বা একটা পোকা দেখা গেছে, ফসলে একটা পোকা দেখা গেছে, বা আপনার ফসলের কিছু ধরেন পাতা খেয়ে ফেলা রোগ দেখা গেছে, তো সেইটা যদি আপনি দেখেন তো তৎক্ষণাৎ আপনি একটা ট্রিটমেন্ট করতে পারেন অথবা একটা ঔষধ আপনি দিতে পারেন। আর যদি আপনি 2 দিনও না আসেন তাহলে তো আপনার পুরো ফসল খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। ধ্বংস করার পর আপনি দেখতে পারবেন যে আপনার তখন তো দিলে আর ঔষধ দিলে কাজ হবে না। একটা ফসল ক্ষতি করার আগেই আপনার চিন্তা থাকতে হবে যে আমাদের ফসলটা ক্ষতি করতে পারে, আমাদের এটার ব্যবস্থা নিতে হবে। ক্ষতি করলে কি হবে, ফসল শেষ, লস হয়ে যাবে। তো এইরকম না, আগে